রাত এখন কয়টা? 2টো, 3টে? তুমি এখনো জেগে আছো? জানি, ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছো, কিন্তু চোখের পাতায় ঘুম নেই। বুকের ভেতর একটা অস্থিরতা, একটা চাপা কষ্ট, যা কাউকে বলা যায় না। ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে আছো, কিন্তু কোনো নোটিফিকেশন নেই, কেউ খোঁজ নেওয়ার নেই। কেন জানো? কারণ তোমার পকেট এখন ফাঁকা। আজ আমি তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি। আমি তোমাকে বলতে আসিনি যে সব ঠিক হয়ে যাবে বা টাকাই সব না। আমি এসেছি তোমাকে আয়না দেখাতে, সেই আয়না যেটাতে তুমি নিজের বর্তমান অবস্থাটা স্পষ্ট দেখতে পাবে। আজকে টপিকটা খুব তিতো, গেলার সময় গলায় আটকাবে, চোখে জল আসবে, কিন্তু বিশ্বাস করো ভাই, এই তিতো ওষুধটাই এখন তোমার দরকার। টপিকটা হলো, পকেটে টাকা না থাকলে কেউ চিনে না, এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগছে? লাগুক। সত্য সবসময় কদর্য হয়, সুন্দর তো শুধু মিথ্যেগুলো হয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব এগুলো নাকি নিঃস্বার্থ। আমাদের শেখানো হয়েছে মানুষ মানুষকে তার মন দেখে বিচার করে। কিন্তু বড় হওয়ার পর, যখন জীবনের আসল লড়াইটা শুরু করলে, তখন কি দেখলে? তুমি দেখলে তোমার ফোন বুকটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যেই বন্ধুরা আগে কথায় কথায় পার্টি দিত, আড্ডা দিত, তারা এখন আর ডাকে না। কেন? কারণ তুমি এখন আর কন্ট্রিবিউট করতে পারো না। রেস্টুরেন্টের বিল শেয়ার করার সামর্থ্য তোমার নেই, তাই আড্ডার আসরে তুমি এখন বেমানান। তুমি লক্ষ্য করেছ, আত্মীয় স্বজনদের গলার সুর বদলে গেছে। আগে ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে মুগ্ধমণি করা হতো, তোমার মতামত নেওয়া হতো। আর আজ তুমি এক কোণায় বসে থাকো, কেউ তোমার দিকে তাকিয়েও দেখে না। কোনো সিরিয়াস আলোচনায় তোমার ডাক পড়ে না, কারণ সমাজ মনে করে যার পকেটে টাকা নেই তার মাথায় বুদ্ধিও নেই, তার পরামর্শের কোনো দাম নেই। এটাই কি সেই পৃথিবী নয় যা তুমি এতদিন চিনতে? নাকি পৃথিবীটাই ঠিকই ছিল, তুমিই ভুলো চশমা পড়েছিলে? ভাই, একটু ভাবো, শেষ কবে কেউ তোমাকে ফোন করে শুধু জিজ্ঞেস করেছে কেমন আছিস, কোনো কাজ ছাড়া, কোনো স্বার্থ ছাড়া? মনে করতে পারছো না তো? পারবে না, কারণ যখন তোমার সময় খারাপ যায়, তখন তোমার অস্তিত্বটাই অন্যদের কাছে ঝাপসা হয়ে যায়। মানুষ সূর্যের পুজো করে, নিভে যাওয়া প্রদীপের দিকে কেউ তাকায় না। তোমার পকেট যখন গরম ছিল, তখন তোমার জোকসগুলোও খুব হাসির ছিল। তোমার ভুল সিদ্ধান্তগুলোকেও মানুষ ইউনিক আইডিয়া বলতো। আর আজ তুমি সঠিক কথা বললেও মানুষ সেটাকে পাগলামি ভাবে। তুমি হয়তো ভাবছ, আমার তো ভালোবাসা আছে, আমার মানুষটা আমাকে বোঝে। সত্যিই কি তাই? একটু গভীরে গিয়ে দেখো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটা আমি বলছি না, এটা হাজার বছরের ইতিহাস বলছে। যখন তুমি দিনের পর দিন বেকার বসে আছো, মাসের শেষে বিল মেটানোর টাকা নেই, তখন সেই ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকিয়ে দেখো। সেই চোখে কি আগের মতো মুগ্ধতা আছে, নাকি সেখানে এখন বিরক্তি আর করুণা? ঝগড়াগুলো কি বাড়ছে না? ছোটখাটো কারণে কি অশান্তি হচ্ছে না? তুমি হয়তো ভাবছো এগুলো এমনি হচ্ছে। না ভাই, এগুলো এমনি হচ্ছে না। এর শেকড় ওই খালি পকেটে। মেয়েটা হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু নিরাপত্তাহীনতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর সমাজ তাকে সারাক্ষণ মনে করিয়ে দিচ্ছে যে তুমি একজন ব্যর্থ পুরুষ। একজন পুরুষের সবচেয়ে বড় মেকআপ বক্স হলো তার ওয়ালেট। এটা শুনতে খুব খারাপ, খুব চিপ শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই এই মেটেরিয়ালিস্টিক পৃথিবীর নিয়ম। তোমার চরিত্র হীরার মতো হতে পারে, তুমি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ হতে পারে, কিন্তু দিন শেষে যদি তুমি তোমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে না পারো, ওষুধের বিল মেটাতে না পারো, তাহলে সমাজ তোমাকে অপদার্থ ছাড়া আর কিছু বলবে না। তুমি এখন যে ডিপ্রেশনে ভুগছ, এই যে মাঝরাতে একা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছ, এর মূল কারণ কি জানো? তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি এখন আর নিজেকে নিজের চোখে দেখো না, তুমি নিজেকে দেখো সমাজের চোখে। আর সমাজের চোখে তোমার রেটিং এখন 0। এই যে তুমি নিজেকে গুটিয়ে নিয়েছ, কারো সাথে মেশো না, লজ্জায় কোনো অনুষ্ঠানে যাও না, কারণ একটাই, পাছে কেউ জিজ্ঞেস করে ফেলে কি করছো এখন। এই প্রশ্নটা এখন তোমার কাছে বুলেটের মতো লাগে। তুমি উত্তর দিতে পারো না, তোতলামি করো, মিথ্যে অজুহাত দাও, এই তো কিছু একটা দেখছি, ব্যবসার প্ল্যান করছি, এসব বলে পালিয়ে আসো। তারপর বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চোখের জল ফেলো।
যাতে কান্নার শব্দটা কেউ না শোনে। তুমি একা, ভীষণ একা। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, এই একাকিত্বটা সাপ নয়, এটা একটা সুযোগ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যখন তোমার পকেটে টাকা থাকে তখন তোমার চারপাশে যে ভিড়টা থাকে সেটা হলো নয়েজ বা কোলাহল। সেখানে কে আসল আর কে নকল সেটা চেনা যায় না। কিন্তু যখন পকেট খালি হয়ে যায় তখন সেই কোলাহল থেমে যায়, চারপাশ শান্ত হয়ে যায়, মানুষগুলো ছিটকে সরে যায়, আর তখনই আসল সত্যটা বেরিয়ে আসে। এখন যাদের পাশে দেখছো না তারা কোনোদিন তোমার ছিলই না, তারা ছিল তোমার ভালো সময়ের মাছি। ভনভন করত কারণ সেখানে মধু ছিল। মধু শেষ, মাছিও শেষ। এতে কি তোমার লস হলো? না, তোমার লাভ হলো। আবর্জনাগুলো জীবন থেকে নিজে নিজেই পরিষ্কার হয়ে গেল। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে এটা মেনে নিতে। যে বন্ধুটাকে ভাই বলে ডাকতে, যার জন্য তুমি একসময় নিজের পকেট খরচ বাঁচিয়ে গিফট কিনেছ, সে আজ তোমার ফোন ধরে না। যে আত্মীয় বিপদে পড়লে তুমি সবার আগে ছুটে যেতে, আজ তোমার বিপদে সে ব্যস্ত থাকার ভান করে। এই কষ্টটা পেতে দাও, এই আগুনটা বুকে জ্বলতে দাও। এটাকে নিভিও না, কারণ এই আগুনটাই তোমাকে পোড়াবে না, তোমাকে খাঁটি সোনায় পরিণত করবে। আমাদের সমস্যা কি জানো? আমরা বাস্তবতা মেনে নিতে চাই না। আমরা একটা কল্পনার জগতে বাস করতে পছন্দ করি যেখানে সবাই ভালো। আমরা ভাবি, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? ভাই, তুমি হরিণ হয়ে জন্মেছ, তুমি কারো ক্ষতি করনি, কিন্তু বাঘ যখন তোমাকে খেতে আসবে তখন সে এটা ভাববে না যে তুমি কতটা ভালো ছিলে। সে দেখবে তুমি দুর্বল, আর প্রকৃতি দুর্বলকে দয়া করে না, সমাজও দুর্বলকে দয়া করে না। সমাজ দুর্বলকে পিষে মারে। আজকের এই স্ক্রিপ্টটা তোমার জন্য একটা ওয়েক আপ কল। অনেক হয়েছে, অনেক কেঁদেছ, অনেক ব্লেম গেম খেলেছ। ও কেন এমন করলো, সে কেন চলে গেল, এসব ভেবে ভেবে নিজের আয়ু কমিয়েছ। কিন্তু তাতে কি পকেটের অবস্থা বদলেছে? তাতে কি ব্যাংকের ব্যালেন্স বেড়েছে? বাড়েনি। বরং তুমি যত দুর্বল হয়েছ, মানুষ তোমাকে তত বেশি অবজ্ঞা করেছে। মনে রেখো, মানুষ করুণা করতে পারে, কিন্তু করুণার পাত্রকে কেউ সম্মান করে না। তুমি কি করুণা চাও নাকি সম্মান চাও? যদি সম্মান চাও তবে আগে এই কঠিন সত্যটা মেনে নাও, পকেটে টাকা না থাকলে কেউ চেনে না। এটা কোনো অভিযোগ নয়, এটা পৃথিবীর অপারেটিং সিস্টেম। তুমি সিস্টেমের সাথে যুদ্ধ করে জিততে পারবে না, তোমাকে সিস্টেমটা হ্যাক করতে হবে। তোমাকে এমন কেউ হতে হবে যাকে উপেক্ষা করা অসম্ভব। কিন্তু সেই রাস্তায় যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে তুমি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছো। এই যে অন্ধকার গর্তটায় তুমি পড়ে আছো, এর গভীরতা কতটুকু সেটা মাপা দরকার। তুমি হয়তো ভাবছো, টাকা কি সব? না, টাকা সব না। টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে মানসিক শান্তি কেনা যায় না। এসব দার্শনিক কথাবার্তা শুনতে খুব ভালো লাগে যখন পেট ভরা থাকে। কিন্তু যখন পেটে ক্ষুধা থাকে, যখন বাচ্চার স্কুলের বেতন বাকি থাকে, তখন এই দর্শনগুলো অর্থহীন মনে হয়। টাকা অক্সিজেনের মতো। যখন প্রচুর থাকে তখন আমরা ওটা নিয়ে ভাবি না, কিন্তু যখন থাকে না তখন ওটা ছাড়া আর কিছু ভাবা যায় না। দম বন্ধ হয়ে আসে। তুমি এখন সেই সাফোকেশনে আছো। তোমার দম বন্ধ হয়ে আসছে। তুমি চাইছো কেউ আসুক, কেউ এসে তোমার কাঁধে হাত রাখুক, কেউ বলুক, চিন্তা করিস না, আমি আছি। কিন্তু কেউ আসছে না, কেউ আসবেও না। এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তুমি অপেক্ষা করছো কোনো জাদুকর বা কোনো সুপারহিরোর জন্য, কিন্তু আয়নার দিকে তাকাও। ওই ক্লান্ত, বিধ্বস্ত, খোঁচা খোঁচা দাড়িওয়ালা মানুষটাই তোমার একমাত্র হিরো। ওই মানুষটাকেই উঠে দাঁড়াতে হবে। তুমি কি তৈরি সেই উঠে দাঁড়ানোর লড়াইটা শুরু করার জন্য, নাকি সারা জীবন এই অন্ধকার ঘরে বসেই পার করে দেবে আর ভাগ্যকে দোষ দেবে? তোমার বর্তমান পরিস্থিতি তোমার ডেস্টিনেশন না, এটা একটা চ্যাপ্টার মাত্র, একটা খুব জঘন্য, বেদনাদায়ক চ্যাপ্টার। কিন্তু গল্পের শেষটা এখনও লেখা হয়নি। কলমটা তোমার হাতেই আছে, শুধু কালির বদলে এখন রক্ত দিয়ে লিখতে হবে। তুমি কি রাজি? আমরা সমস্যাটা দেখেছি, আমরা দেখেছি কিভাবে তোমার পৃথিবীটা ছোট হয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, কেন? কেন মানুষ এত স্বার্থপর? কেন যে মানুষগুলো কাল পর্যন্ত তোমার সাথে গলায় গলা মিলিয়ে গান গাইত, আজ তারা তোমাকে দেখলে রাস্তা বদলায়? তুমি কি কোনো অপরাধ করেছ? তুমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করেছ? না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তোমার বা তাদের ব্যক্তিগত নয়, সমস্যাটা মানুষের ডিএনএতে, সমাজের কাঠামো ভেতরে। আজকের এই সেকশনে আমরা সেই কেনর উত্তর খুঁজব।
আমরা সমাজের চামড়াটা তুলে তার ভেতরের কদর্য কঙ্কালটা দেখব। এটা দেখতে খুব ভয়ঙ্কর, কিন্তু এটা না দেখলে তুমি কোনোদিনও এই ধাঁধা থেকে বেরোতে পারবে না। সবার আগে একটা খুব কঠিন সত্য হজম করো। পুরুষ মানুষের জন্য এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বা আনকন্ডিশনাল লাভ বলে কিছু নেই। শুনতে খারাপ লাগছে? রাগে গা রিরি করছে? ভাবছ মায়ের ভালোবাসা তো নিঃস্বার্থ। হ্যাঁ, একমাত্র মায়ের ভালোবাসা কিছুটা নিঃস্বার্থ হতে পারে, কিন্তু বাকি পৃথিবী চলে একটা গোপন চুক্তির ওপর। একটা কথা প্রচলিত আছে, নারীরা, শিশুরা এবং পোষা কুকুর এরা ভালোবাসা পায় শুধুমাত্র তাদের অস্তিত্বের জন্য। একটা শিশু কিছুই করে না, শুধু খায় আর ঘুমায়, তবুও সবাই তাকে ভালোবাসে। একটা কুকুর ল্যাজ নাড়ালেই আমরা তাকে আদর করি। কিন্তু একজন পুরুষ? না ভাই, একজন পুরুষ ভালোবাসা পায় কেবল এবং কেবল তখনই যখন সে কিছু প্রোভাইড করতে পারে। তুমি একজন পুরুষের ভ্যালু বা মূল্য তখনই পাবে যখন তুমি অন্যের জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে। এটা শুনতে খুব কর্পোরেট বা ব্যবসায়িক মনে হতে পারে, কিন্তু সম্পর্কগুলো আসলে এক ধরনের ব্যবসায়ী। তোমার পকেট যখন ভরা ছিল তখন তুমি ছিলে একটা চলমান এটিএম মেশিন। মানুষ এটিএম মেশিনের যত্ন নেয়, এসি রুমে রাখে, সিকিউরিটি গার্ড দিয়ে পাহারা দেয়। কেন? কারণ ওটা টাকা দেয়। কিন্তু যেদিন এটিএম মেশিনটা নষ্ট হয়ে যায়, ডিসপ্লেতে আউট অফ সার্ভিস লেখা ওঠে, তখন কি হয়? মানুষ কি মেশিনটাকে জড়িয়ে ধরে কান্না করে? মানুষ কি বলে, আহারে মেশিনটার মন খারাপ? না, মানুষ বিরক্ত হয়, মেশিনে লাথি মারে, তারপর অন্য কোনো এটিএম খুঁজতে চলে যায়। তুমিও এখন সেই নষ্ট হয়ে যাওয়া এটিএম মেশিন। তোমার আউট অফ সার্ভিস সাইনবোর্ড দেখে মানুষ বিরক্ত হচ্ছে। তারা ভাবছে, এই লোকটা আমার কোনো কাজে আসছে না, উল্টো আমার সময় নষ্ট করছে। তুমি হয়তো ভাবছ, কিন্তু আমি তো মানুষ, আমি তো মেশিন না, আমার আবেগ আছে, অনুভূতি আছে। সমাজের কাছে তোমার আবেগের কোনো দাম নেই যদি না সেটা তাদের কোনো উপকারে আসে। সমাজ চলে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা দিয়ে। আগে মানুষ চালের বদলে ডাল নিত, এখন মানুষ সঙ্গের বদলে স্ট্যাটাস নেয়, সময়ের বদলে সুবিধা নেয়। তোমার বন্ধুরা কেন পালিয়েছে জানো? এটা শুধু টাকার জন্য নয়, এটা স্ট্যাটাসের জন্য। মানুষ সব সময় তাদের সাথে মিশতে চায় যারা তাদের চেয়ে উপরে আছে বা অন্তত সমান লেভেলে আছে। মানুষ জিততে চায়, আর তুমি এখন একজন লুজার। মনোবিজ্ঞান বলে মানুষ অবচেতনভাবে মনে করে ব্যর্থতা একটা ছোঁয়াচে রোগ। তোমার পাশে বেশিক্ষণ থাকলে তোমার নেগেটিভ ভাইব, তোমার হতাশা, তোমার ব্যর্থতা তাদের গায়েও লেগে যেতে পারে। তারা তাদের উইনার ইমেজটা ধরে রাখতে চায়, তাই তোমাকে ছেটে ফেলাটা তাদের জন্য একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। তারা তোমাকে ঘৃণা করে না, তারা আসলে নিজেদের পতনকে ভয় পায়। আর রিলেশনশিপ, প্রেমিকা বা স্ত্রী, এখানে ব্যাপারটা আরও গভীর এবং বায়োলজিক্যাল। হাজার হাজার বছর ধরে নারীদের মস্তিষ্কে একটা প্রোগ্রামিং সেট করা আছে, নিরাপত্তা বা সিকিউরিটি। আদিম যুগে যে পুরুষ শিকার করে খাবার আনতে পারত না, তার সাথে থাকলে নারী এবং তার সন্তান না খেয়ে মারা যেত। তাই নারীরা প্রাকৃতিকভাবেই এমন পুরুষ খোঁজে যে সক্ষম, যে শক্তিশালী, যার রিসোর্স আছে। আজকের যুগে শিকার করা মানে টাকা রোজগার করা। যখন তোমার পকেট খালি, তখন তুমি সেই আদিম অযোগ্য পুরুষের মতো যে শিকার করতে ব্যর্থ। এটা দেখে তোমার সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়। সে হয়তো মুখে বলবে না, কিন্তু তার অবচেতন মন তাকে সিগন্যাল দিতে থাকে, এই লোকটা তোমাকে রক্ষা করতে পারবে না, এই লোকটার সাথে তোমার ভবিষ্যৎ অন্ধকার। তাই যখন সে তোমাকে ছেড়ে চলে যায় বা তোমার সাথে খারাপ ব্যবহার করে, সেটা সবসময় তার লোভ নয়, সেটা তার ভয়। সে ডুবন্ত জাহাজ থেকে নিজেকে বাঁচাতে চাইছে। তুমি টাইটানিক, সে লাইফ বোট খুঁজছে। এটা নিষ্ঠুর, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি দুর্বলকে প্রজননের সুযোগ দেয় না, প্রকৃতি সবলকে বেছে নেয়। তুমি হয়তো নাইস গাই সিন্ড্রোমে ভুগছ। তুমি ভাবছ, আমি তো তাকে এত সময় দিয়েছি, এত কেয়ার করেছি, এত লয়াল ছিলাম, এগুলোর কি কোনো দাম নেই? ভাই, মার্কেট ভ্যালু আর ইমোশনাল ভ্যালু এক না। তুমি দোকানে গিয়ে যদি বলো, দোকানদার ভাই আমি খুব ভালো মানুষ, আমি খুব সৎ, আমাকে 1 প্যাকেট চাল দিন, সে কি দেবে? দেবে না, সে টাকা চাইবে। সম্পর্কও তাই। তোমার সততা, লয়্যালটি এগুলো হলো বোনাস, কিন্তু বেস প্রাইস হলো তোমার সক্ষমতা বা টাকা। তুমি বোনাস দিচ্ছ, কিন্তু আসল দামটাই দিতে পারছো না, তাই তোমার সততার কোনো মূল্য তাদের কাছে নেই। এবার আসো আত্মীয় স্বজনের কথায়। আমাদের সমাজে আত্মীয়রা হলো শেয়ার হোল্ডারদের মতো। তারা ছোটবেলায় তোমাকে আদর করেছে, মুখে তুলে খাইয়েছে, এটাকে তারা একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসেবে দেখে। তারা আশা করে বড় হয়ে তুমি সেই বিনিয়োগের রিটার্ন বা ROI দেবে। তুমি বড় চাকরি করবে, তাদের নাম উজ্জ্বল করবে, তাদের বিপদে টাকা দেবে। যখন তুমি বেকার বা ব্যবসায় লস খেয়েছ, তখন তুমি তাদের কাছে একটা ব্যাড ইনভেস্টমেন্ট। আর লস প্রজেক্ট কেউ টানতে চায় না, তাই তারা তোমাকে খোঁচা দিয়ে কথা বলে।
তাদের প্রতিটি কথা বিষের মতো লাগে, তাই না? অমুকে তো বাড়ি করে ফেললো, তুমি কি করলে? তমুকে তো বিসিএস ক্যাডার হয়ে গেল, তুমি তো এখনো বাপের হোটেলে খাচ্ছ। এই তুলনাগুলো তোমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু তারা থামবে না, কারণ তারা তোমাকে দিয়ে তাদের সামাজিক স্ট্যাটাস বাড়াতে চেয়েছিল, আর তুমি সেটা পারোনি। তুমি তাদের ব্যর্থতা। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? সমাজ গরিবকে যতটা ঘৃণা করে তার চেয়ে বেশি ঘৃণা করে সেই গরিবকে যে একসময় ধনী ছিল বা যার পোটেনশিয়াল ছিল কিন্তু সে পারেনি, হতে পারত কিন্তু হয়নি। এই ট্যাগটা খুব যন্ত্রণাদায়ক। মানুষ আসলে ফেক বা নকল নয়, মানুষ আসলে সুবিধাবাদী। তারা মুখোশ পরে থাকে। যখন তোমার পকেটে টাকা ছিল তখন সেই টাকার গন্ধে তাদের মুখোশটা তোমার দিকে হাসছিল। আজ টাকা নেই, গন্ধ নেই, তাই মুখোশ খসে পড়েছে। তুমি এখন তাদের আসল, স্বার্থপর এবং কুৎসিত রূপটা দেখতে পাচ্ছ। তুমি যাকে বিশ্বাসঘাতকতা বলছো সেটা আসলে তাদের প্রকৃতি। সাপ ছোবল দেবেই, বিছা কামড়াবেই। তুমি সাপের কাছ থেকে কোলাকুলি আশা করছিলে, এটাই তোমার ভুল। তোমার রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে সমাজের উপর, সিস্টেমের উপর। এই রাগটাকে ধরে রাখো, কিন্তু এই রাগটা দিয়ে নিজেকে পুড়িয়ে মেরো না। সমাজকে গালি দিয়ে কোনো লাভ নেই। মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি যেমন একটা ধ্রুব সত্য, তুমি চাইলেও এটাকে বদলাতে পারবে না, লাফ দিলে নিচে পড়তেই হবে। তেমনি টাকা ছাড়া সম্মান নেই, এটাও সমাজের মাধ্যাকর্ষণ শক্তি। তুমি যদি এখন চিৎকার করে বলো এই সমাজ জঘন্য, টাকার চেয়ে মানুষের দাম বেশি হওয়া উচিত, তাতে কিচ্ছু বদলাবে না। সমাজ তার গতিতেই চলবে, তুমি শুধু কোন ঠাসা হয়ে যাবে। বুদ্ধিমান তারা যারা নিয়ম বদলানোর চেষ্টা করে না, বরং নিয়মটা শিখে খেলায় যেতে। তুমি এখন জানো খেলার নিয়মটা কি? নিয়মটা হলো নো মানি ইকুয়ালস টু নো ভ্যালু। তুমি এখন জানো কেন তোমার ফোন বাজে না। তুমি এখন জানো কেন তোমার প্রেমিকা অন্য ছেলের বাইকের পেছনে বসে। তুমি এখন জানো কেন আত্মীয়রা তোমাকে এড়িয়ে চলে। সবকিছুর মূলে ওই কাগজ, টাকা। এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা। এক, এই নিষ্ঠুর সত্যটা জেনে হতাশ হয়ে যাওয়া, নিজেকে ঘরের কোণে বন্দি করে ফেলা, আর সারা জীবন মানুষ খারাপ বলে বিলাপ করা। এটা করলে তুমি সত্যিই হেরে গেলে। সমাজ এটাই চায়। সমাজ চায় তুমি হারিয়ে যাও, যাতে তোমাকে দেখে তারা বলতে পারে, দেখো ও চেষ্টা করেও পারেনি। আর দুই, এই সত্যটাকে মেনে নেওয়া। হ্যাঁ, মেনে নেওয়া। ঠিক আছে, সমাজ টাকার পূজারি। ঠিক আছে, তোমরা আমাকে ভালোবাসো না কারণ আমার টাকা নেই। ফাইন, আমি এই খেলার নিয়ম বুঝে গেছি। যখন তুমি জানো যে তোমার ভ্যালু তোমার পকেটের সাথে যুক্ত, তখন ইমোশনাল হওয়া বন্ধ করো, কান্না বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো। কারণ অভিযোগ করে কেউ কোনোদিন ধনী হয়নি, চোখের জল দিয়ে কেউ কোনোদিন ইটের দেওয়াল গাঁথেনি। তোমাকে এখন ট্রান্সফরমেশনের পথে হাঁটতে হবে। তোমাকে সেই মানুষটা হতে হবে যাকে ইগনোর করার সাহস কারো থাকবে না। তোমাকে এমনভাবে ফিরে আসতে হবে যাতে যারা আজ তোমার ফোন ধরছে না, তারা একদিন তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। প্রতিশোধ? হ্যাঁ, এটাই হবে তোমার প্রতিশোধ। চিৎকার করে নয়, ঝগড়া করে নয়, তোমার প্রতিশোধ হবে তোমার নীরব উত্থান। কিন্তু সেটা কিভাবে সম্ভব? পকেট তো ফাঁকা, মনোবল ভেঙে চুরমার। এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে একটা সাম্রাজ্য তৈরি করবে? কিভাবে নিজেকে মানসিকভাবে ইস্পাতের মতো শক্ত করবে? সেই ব্লুপ্রিন্ট, সেই অ্যাকশন প্ল্যান নিয়েই আমরা কথা বলবো পরের সেকশনে। তৈরি থেকো, কারণ এখন আমরা আর সমস্যার কথা বলবো না, এখন আমরা সমাধানের কথা বলবো। এবং সমাধানটা মোটেও সহজ হবে না, কিন্তু এটাই একমাত্র পথ। ভাই, অনেক হয়েছে, অনেক কেঁদেছ, অনেক অভিযোগ করেছ। এখন চোখের জল মোছার সময়। এখন সময় নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। তুমি কি ভাবছ তুমি হেরে গেছ? না, তুমি হারোনি, তুমি শুধু একটা রিসেট বাটনে চাপ দিয়েছ। গেম এখনো শেষ হয়নি। আজকের এই সেকশনে আমরা কথা বলবো কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়ে যাবে, কিভাবে শূন্য পকেট নিয়েও তুমি এমন এক মানসিকতা তৈরি করবে যা রাজার চেয়েও শক্তিশালী। সবার আগে একটা মেন্টাল শিফট দরকার। দুর্বল পুরুষ আর শক্তিশালী পুরুষের পার্থক্যটা বোঝো। দুর্বল পুরুষ কি করে? সে পকেটে টাকা না থাকলে মদ খায়, নেশা করে, দেবদাস হয়ে ঘুরে বেড়ায়। সে সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেয়, কেউ আমাকে বোঝে না, জীবনটা বেদনার। সে চায় মানুষ তাকে সিম্প্যাথি বা করুণা দেখাক। সে ভাবে তার এই কান্না দেখে তার প্রেমিকা ফিরে আসবে বা বন্ধুরা তাকে সাহায্য করবে। কিন্তু শক্তিশালী পুরুষ কি করে? শক্তিশালী পুরুষ তার পরিস্থিতি মেনে নেয়। সে কোনো স্ট্যাটাস দেয় না, সে কাউকে ফোন করে কান্নাকাটি করে না। সে চুপ হয়ে যায়, একদম চুপ। সে হঠাৎ করে উধাও হয়ে যায়,
সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয়। এটাকে বলে আন্ডারগ্রাউন্ড সিজন বা মাঙ্ক মোড। তোমাকে এখন এই মোডে যেতে হবে। আগামী 6 মাসের জন্য তুমি মৃত। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। ধরে নাও তুমি মারা গেছো। সমাজের জন্য, বন্ধুদের জন্য, আত্মীয়দের জন্য তুমি আর নেই। কোনো পার্টি নেই, কোনো আড্ডা নেই, কোনো বিয়ে বাড়ি নেই। তোমার ফোনটা শুধু কাজের জন্য ব্যবহার হবে, রিলস দেখার জন্য না। তুমি যখন একা থাকবে তখন তোমার মাথার ভেতরের শয়তানগুলো তোমাকে ভয় দেখাবে। আমি কি পারবো? আমার তো কিছু নেই। তখন নিজেকে একটা কথা বলবে, তীরকে যত বেশি পেছনে টানা হয় সে তত বেশি বেগে সামনে ছোটে। জীবন এখন তোমাকে পেছনে টানছে, তোমাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এর মানে হলো জীবন তোমাকে বড় কোনো লম্ফ দেওয়ার জন্য প্রস্তুত করছে। তোমার পকেট ফাঁকা মানে তোমার হারানোর কিছু নেই। আর যার হারানোর কিছু নেই সেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী মানুষ, কারণ সে যে কোনো ঝুঁকি নিতে পারে। এখন প্রশ্ন হলো, প্র্যাকটিক্যালি তুমি কি করবে? টাকা তো আকাশ থেকে পড়বে না। 1. কাজকে ছোট মনে করা বন্ধ করো। তোমার ইগো বা অহংকারকে ড্রেনে ফেলে দাও। তুমি হয়তো মাস্টার্স পাস, কিন্তু এখন তোমার পকেট ফাঁকা। এই অবস্থায় যদি তোমাকে রিক্সা চালাতে হয় বা ছোট কোনো দোকানে কাজ করতে হয়, করো। সৎ পথে যে কোনো কাজ করা সম্মানের। ঘরে বসে বাপের অন্নে বেঁচে থাকার চেয়ে রাস্তায় হকারি করা 1000 গুণ শ্রেষ্ঠ। ওই ছোট কাজ থেকে আসা 100 টাকা তোমাকে যে আত্মবিশ্বাস দেবে তা কোটি টাকা দিয়েও কেনা যায় না। 2. স্কিল বাড়াও, ডিগ্রি নয়। আজকের যুগে সার্টিফিকেটের দাম কাগজের সমান। দাম হলো স্কিলের। তুমি কি জানো? তুমি কি ভালো কথা বলতে পারো? তুমি কি ভালো লিখতে পারো? তুমি কি সেলস বোঝো? তুমি কি এডিটিং পারো? মানুষ তোমাকে টাকা দেবে তোমার ভ্যালিউর জন্য। তাই ইউটিউব দেখে, ফ্রি রিসোর্স ব্যবহার করে নিজেকে কোনো একটা কাজে দক্ষ করে তোলো। নিজেকে এতটাই দক্ষ করো যে মানুষ তোমাকে খুঁজতে বাধ্য হয়। 3. সাইলেন্স বা নীরবতা। সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, তারা কিছু করার আগেই সবাইকে বলে বেড়ায়, আমি এটা করব, আমি ওটা করব। না ভাই, তোমার প্ল্যান কাউকে বলো না, এমনকি তোমার সবচেয়ে কাছের বন্ধুকেও না। কারণ বদনজর বা ইভিল আই খুব সত্যি জিনিস। তোমার সাফল্যের শব্দ যেন মানুষের কানে পৌঁছায়, তোমার প্ল্যানের শব্দ নয়। কাজ করো অন্ধকারে, কেউ জানবে না তুমি কি করছো। তারা ভাববে তুমি শেষ হয়ে গেছো। তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, করতে দাও। তাদের হাসি তোমার ফিউয়েল বা জ্বালানি। যেদিন তুমি রেজাল্ট নিয়ে সামনে আসবে, সেদিন তাদের ওই হাসিগুলো তাদের গলাতেই আটকে যাবে। 4. শরীর ঠিক করো। যখন পকেট এবং মন দুটোই খারাপ থাকে, তখন শরীরটা হলো একমাত্র জিনিস যা তুমি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো। জিমে যাও। যদি জিম অ্যাফোর্ড করতে না পারো, ঘরের মেঝেতে পুশ আপ দাও, দৌড়াও, ঘাম ঝরাও। ফিজিক্যাল পেইন মেন্টাল পেইনকে কমিয়ে দেয়। যখন তুমি আয়নায় নিজেকে ফিট এবং শক্তিশালী দেখবে, তখন তোমার আত্মবিশ্বাস অটোম্যাটিক বেড়ে যাবে। একটা স্ট্রং বডি একটা স্ট্রং মাইন্ডের বাসা। 5. স্পিরিচুয়াল কানেকশন বা আধ্যাত্মিক শক্তি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খুলে যায়। মানুষ যখন তোমাকে ছেড়ে চলে গেছে, তখন ভেবো না তুমি একা। তোমার সৃষ্টিকর্তা তোমাকে একা করেছেন যাতে তুমি শুধু তার সাথেই কথা বলতে পারো। তুমি হয়তো অনেকদিন জায়নামাজে যাওনি, হয়তো অনেকদিন হাত তুলে চাওনি। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন একটু অজু করে জায়নামাজে দাঁড়াও, কপালটা মাটিতে ঠেকাও এবং বলো, হে মালিক, আমার কেউ নেই, আমি ক্লান্ত, আমি আর পারছি না, তুমি আমাকে পথ দেখাও। বিশ্বাস করো ভাই, ওই সেজদার মধ্যে তুমি যে শান্তি পাবে, পৃথিবীর কোনো নেশা, কোনো নারী, কোনো টাকা তোমাকে সেই শান্তি দিতে পারবে না। তুমি অনুভব করবে তোমার একজন অভিভাবক আছেন যিনি তোমাকে কখনোই ছেড়ে যাননি। এই বিশ্বাসটাই তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হচ্ছে, খুব ইচ্ছা করছে ওই মানুষগুলোকে দেখিয়ে দিতে। সেরা প্রতিশোধ হল ভয়াবহ সাফল্য, ম্যাসিভ সাকসেস। তাদের ব্লক করো না, আনফ্রেন্ড করো না, তাদের থাকতে দাও। তারা দর্শক, তারা দেখুক কিভাবে একটা সাধারণ ছেলে, যাকে তারা একদিন ফালতু বলে ছুঁড়ে ফেলেছিল, সে কিভাবে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে। তুমি যখন নিজেকে বদলাবে, তখন দেখবে তোমার চারপাশ বদলাতে শুরু করেছে। টাকা হলো চুম্বকের মতো। তুমি যখন ভ্যালুয়েবল হবে, টাকা তখন তোমার পেছনে ছুটবে, তোমাকে টাকার পেছনে ছুটতে হবে না।
কিন্তু সাবধান, যখন তুমি আবার ওপরে উঠবে, আর আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি উঠবেই যদি তুমি লেগে থাকো, তখন কিন্তু সেই পুরনো মাছিগুলো আবার আসবে। সেই পুরনো প্রেমিকা হয়তো নখ দিয়ে বলবে, আমি আসলে তখন বুঝিনি। সেই বন্ধুরা বলবে, দোস্ত তুই তো আমাদের ভুলেই গেলি। তখন কি করবে? তখন কি আবার গলে যাবে? যদি গলে যাও তবে তুমি কিছুই শেখোনি। তোমাকে মনে রাখতে হবে কে তোমার দুর্দিনে পাশে ছিল। যদি দেখো পাশে কেউ ছিল না, শুধু তোমার ছায়া আর ওপরওয়ালা ছিল, তাহলে সুদিনে ওই ছায়া আর ওপরওয়ালাকেই সাথে রেখো। বাকিদের জন্য দরজা বন্ধ। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ তোমাকে প্লেটে সাজিয়ে জয় দেবে না, তোমাকে ছিনিয়ে নিতে হবে। তুমি যদি এখন বিছানায় শুয়ে শুয়ে ভাবো কাল থেকে করব, সেই কাল কোনো দিন আসবে না। শুরুটা আজকেই করতে হবে, এক্ষুনি। পকেটে টাকা নেই, ঠিক আছে, কিন্তু বুকে সাহস তো আছে, মাথায় বুদ্ধি তো আছে, শরীরে রক্ত তো আছে। এগুলোই তোমার পুঁজি। যার কাছে হারানোর কিছু নেই, তার জেতার জন্য পুরো পৃথিবী পড়ে আছে। তুমি হয়তো ভাবছ, ভাই এগুলো বলা সহজ, করা কঠিন। আমি জানি এটা কঠিন, এটা নরকের মতো কঠিন, কিন্তু তোমার কাছে অপশন কি? সারা জীবন লুজার হয়ে বেঁচে থাকাটা কি সহজ? অপমান সহ্য করাটা কি সহজ? না, দুটো কষ্টই কঠিন। ডিসিপ্লিনের কষ্ট কঠিন, আবার আফসোসের কষ্টও কঠিন। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আমি বলি যুদ্ধের কষ্ট বেছে নাও, কারণ যুদ্ধের শেষে বিজয় আছে, কিন্তু আফসোসের শেষে শুধু অন্ধকার। নিজেকে বলো, আমি সাধারণ নই, আমি হারার জন্য জন্মাইনি। আমার পকেট এখন ফাঁকা হতে পারে, কিন্তু আমার নিয়ত পরিষ্কার। আমি ফিরব, আমি দ্বিগুণ শক্তিতে ফিরব, এবং সেদিন এই শহর আমাকে চিনবে। এই যে তুমি আজ অপমানিত হয়েছ, এটাকে লিখে রাখো, হৃদয়ের ডায়েরিতে লিখে রাখো। প্রতিটা অবহেলা, প্রতিটা তাচ্ছিল্য সব মনে রাখবে। এগুলোকে ভুলবে না। এগুলোই তোমাকে রাতে ঘুমাতে দেবে না, এগুলোই তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে কাজে পাঠাবে। তোমার এই লড়াইটা শুধু টাকার জন্য নয়, এই লড়াইটা তোমার অস্তিত্বের জন্য, তোমার সম্মানের জন্য, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তোমার সন্তানকে কোনোদিন টাকার জন্য কারো কাছে মাথা নত করতে না হয়। তুমি কি প্রস্তুত এই যুদ্ধের জন্য, নাকি আবার কমফর্ট জোনে ফিরে যাবে? পরের সেকশনটা, অর্থাৎ শেষ সেকশনে আমি তোমাকে বলবো ঠিক এখন এই মুহূর্ত থেকে তোমার কি করা উচিত এবং কিভাবে এই জার্নিটা শেষ করবে। একটা ইমোশনাল এবং পাওয়ারফুল এন্ডিং তোমার জন্য অপেক্ষা করছে। সাথে থেকো। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু তোমার জীবনের আসল সিনেমাটা এখন থেকেই শুরু হবে। এতক্ষণ যা শুনলে তা হয়তো তোমার কানে তিতো লেগেছে। লাগাই স্বাভাবিক, সত্য সবসময় তিতো হয়, কিন্তু এই তিতো স্বাদটাই তোমাকে সুস্থ করবে। ভাই, একটা কথা খুব ভালো করে মনে রেখো, এই পৃথিবীটা কোনো সিনেমা হল নয়। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না যখন তুমি কষ্ট পাও। এখানে কেউ টিস্যু পেপার এগিয়ে দেয় না যখন তুমি কাঁদো। এখানে তোমাকে নিজের চোখের জল নিজেকেই মুছতে হয়, আর নিজের ক্ষত নিজেকেই সেলাই করতে হয়। তুমি হয়তো ভাবছো, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি কি আর পারবো? শোনো, বয়স কোনো বাধা নয়, বাধা হলো ওই দোটানা। তুমি এখনও সিদ্ধান্ত নিতে পারোনি। তুমি এখনও ভাবছো কাল থেকে করব, কিন্তু বিশ্বাস করো, কাল বলে কিছু নেই, ক্যালেন্ডারে শুধু আজ আছে। একবার তোমার বাড়ির দিকে তাকাও, ওই যে বৃদ্ধ মানুষটা, তোমার বাবা, তার পাঞ্জাবিটা হয়তো পুরনো হয়ে গেছে, চশমার পাওয়ারটা বদলানো দরকার। সে তোমাকে কিছু বলে না, লজ্জায় বলে না, পাছে তুমি কষ্ট পাও, কিন্তু তার দীর্ঘশ্বাসগুলো কি তুমি শুনতে পাও না? সে হয়তো রাতে ঘুমাতে পারে না এই চিন্তায় যে আমার পরে আমার ছেলেটার কি হবে। তোমার মা, যে মহিলাটা নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছে তোমাকে বড় করার জন্য, সে যখন অন্যের ছেলের সাফল্যের গল্প শোনে, তখন তার বুকের ভেতরটা কি একটুও মোচড় দেয় না? সে হয়তো হাসি মুখেই থাকে, কিন্তু সেই হাসির আড়ালে একটা চাপা কান্না আছে। তুমি কি চাও তোমার বাবা মা এই আফসোস নিয়েই পৃথিবী থেকে চলে যাক? তুমি কি চাও তারা শেষ বয়সেও অভাবে দিন কাটাক? যদি তোমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে না করে, অন্তত ওই দুটো মানুষের জন্য করো। তারা তোমাকে রাজা হিসাবে দেখতে চেয়েছিল। তাদের সেই স্বপ্নটা পূরণ করা তোমার দায়িত্ব। এটা অপশন নয়, এটা ডিউটি। আজকের পর থেকে তোমার জীবন থেকে এক্সকিউজ বা অজুহাত শব্দটা মুছে ফেলো। আমার ভাগ্য খারাপ, এটা বলা বন্ধ করো। আমার মামা চাচা নেই, এটা বলা বন্ধ করো। দেশ ভালো না, সমাজ ভালো না, এসব বলে সময় নষ্ট করা বন্ধ করো। তোমার পকেটে টাকা নেই, এটা তোমার বর্তমান, কিন্তু এটাই তোমার ভবিষ্যৎ হতে দিও না। গরিব হয়ে জন্মানো তোমার দোষ ছিল না, কিন্তু যদি গরিব হয়েই মরো, তবে সেটা 100% তোমার দোষ।
আজকের এই ভিডিওটা দেখার পর তুমি দুটো কাজ করতে পারো। এক, ফোনটা রেখে আবার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে পারো, আবার সেই পুরনো লুজারের জীবনে ফিরে যেতে পারো। দুই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একটা শপথ নিতে পারো। শপথ নাও যে আজ থেকে আমি আর সেই পুরনো আমি নই। যে আমাকে অপমান করেছে, যে আমাকে ছেড়ে গেছে, তাদের আমি ভুলব না, কিন্তু আমি তাদের ওপর রাগও করব না। আমি আমার সব রাগ, সব জিদ, সব অপমানকে জ্বালানি হিসাবে ব্যবহার করব। আমি থামব না যতক্ষণ না আমার পকেট ভর্তি হচ্ছে, যতক্ষণ না আমার সম্মান ফিরে আসছে। তোমার পকেটের ওজন বাড়াও ভাই, দেখবে তোমার কথার ওজন এমনিতেই বেড়ে গেছে। আজ যারা তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কাল তারাই তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করবে। এটাই প্রকৃতির নিয়ম। সূর্য যখন ডোবে তখন ছায়াও সাথে থাকে না, কিন্তু সূর্য যখন ওঠে তখন পুরো পৃথিবী আলোকিত হয়। তুমি এখন অস্তমিত সূর্য, কিন্তু কালকের ভোরটা তোমার হবে। ভয় পেও না, একা চলতে ভয় পেও না। বাঘ একাই চলে, ভেড়ারা দলে চলে। তোমার একাকিত্বই তোমার শক্তি। এই সময়টাকে কাজে লাগাও নিজেকে ধারালো করার জন্য। মনে রেখো, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একটা গল্প, একটা জবরদস্ত কামব্যাক স্টোরি। আর সব বড় গল্পের শুরুতে নায়ককে মার খেতে হয়, মাটিতে পড়ে যেতে হয়। তুমি এখন সেই মার খাওয়ার স্টেজে আছো, কিন্তু ক্লাইম্যাক্স এখনো বাকি। পকেটে টাকা না থাকলে কেউ চেনে না, এটা বাস্তবতা। কিন্তু পকেটে টাকা থাকলে আর হৃদয়ে সাহস থাকলে পুরো পৃথিবী তোমাকে চিনতে বাধ্য হবে, এটাও বাস্তবতা। তুমি কোনটা বেছে নেবে? যদি তোমার বুকের ভেতরে একটু আগুন জ্বলে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমাকে বদলাতেই হবে, তাহলে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাও। শুধু একটা ছোট্ট লাইন, কিন্তু ওটা হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কমেন্ট করো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বা আমি ফিরবই। আমি দেখতে চাই কতজন পুরুষ আজ জেগে উঠেছে। আমি দেখতে চাই কতজন যোদ্ধা আজ এই রণক্ষেত্রে নামতে প্রস্তুত। দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে সাফল্যের শিখরে। ততদিন পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকো, হাল ছেড়ো না। আল্লাহ হাফেজ।